প্রিয় দর্শক, গত রাত্রে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলে ইরান। সেই হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর হামলার লক্ষ্যবস্তু ছিল দুই জায়গা, আপনার হাইফা এবং তেল আবিব। তেল আবিব হচ্ছে ইসরায়েলের রাজধানী এবং হাইফা হচ্ছে ইসরায়েলের হার্ট বলতে গেলে। তাদের যে বিজনেসের ইকোনমির একটা সবথেকে বড় জায়গা হচ্ছে হাইফা। সেই হাইফাতে আপনারা সবাই জানেন ভারতের আদানি গ্রুপ অনেক টাকা ইনভেস্ট করেছে। সেই হাইফাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এবং সেই হামলায় অনেক ক্ষয়ক্ষতির মুখী হয়েছে ইসরায়েল। ইরানের আইআরজিসি বলেছেন যে পর্যন্ত আমাদের প্রতিশোধ নেওয়া না হবে সে পর্যন্ত আমরা হামলা চালিয়ে থাকবো ইসরায়েলে। একের পরে একে হামলা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ইসরায়েল এখন কোণঠাসা হয়ে পড়েছে। ইসরায়েল ভেবেছিল যে তাদের সাথে ময়দানে এসে আমেরিকা যুদ্ধ করবে এবং ইরানের উপরে হামলা করবে। তার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনেক চেষ্টা করেছে যে কিভাবে আমেরিকাকে এই যুদ্ধে ইনভলভ করা যায়। কিন্তু আপনারা তো জানেন ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ, সে মুখে বলে একটা, তার ভিতরে থাকে আর একটা। তার লাগে শান্তির পুরস্কার, নোবেল পুরস্কার লাগে। সেজন্য সে খুব তাড়াতাড়ি যুদ্ধটা বন্ধ করতে যাচ্ছে এবং বন্ধ করার জন্য খুব চেষ্টা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সাথে যোগাযোগ করছে এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সাথেও যোগাযোগ করছে। কিন্তু ইরান সাফ সাফ মানা করে দিয়েছে যে যে তোমাদের আমাদের বদলা নেওয়া না হবে সে তোমাদের আমরা কোনো ধরনের সিজফায়ার করব না। কারণ হামলাটা আমরা প্রথমে করে নেই, ইসরায়েল করেছে। তাই আমাদের যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তার বদলা নিব। তো দর্শক, ইসরায়েল এখন এমন কোণঠাসায় পড়েছে, দেখেন জুয়ারাত্রে যে হামলা করেছে, হাইফায় যে হামলা হয়েছে, আমরা শুনছি যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক টাকা লস হয়েছে ইসরায়েলের জনগণ তো আজকে মোটামুটি 8 দিন হয়ে গেল যুদ্ধ। 8 দিন ধরে কত কত মানুষ তো বাংকারের ভিতরে আছে ভাই, বাইরে বাইরে যাচ্ছে না। এত ভয় তাদের ভিতরে। ভয় থাকবে না কেন? হাইপারসোনিক মিসাইল দিয়ে যেভাবে হামলা করছে ইরান, সারা দিন রাত শুধু সাইলেন্ট পাচ্ছে ইসরায়েলে। মানুষগুলো বাংকারে যেয়ে পলাচ্ছে, কান্দাকাটি করছে। অনেক মানুষ আবার তাদের আত্মীয় জনকে হারিয়েছে, কারণ অনেক মানুষ মৃত্যুবরণ করেছে এই হামলায়। ভাই, সেই জন্য একটা কথা আছে যে পাগলা রেখা পায় না, পাগলায় কিন্তু তিতা মিঠা বুঝে না। এমন পাগলারে খেপাইয়ে বসছে এখন, সে পাগলায় কারো কথা শুনতেছে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু খুব চেষ্টা করছে যে যুদ্ধটা কিভাবে শেষ করা যায় এবং সিজফায়ার করা যায়, কিন্তু ইরান কারো কথাই শুনছে না। তো প্রিয় দর্শক, আপনারা কি ভাবেন? এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত না যুদ্ধটা আরো চলতে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।